তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এলাম মেলাঘর বর্তলিতে পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি উপলক্ষে যে দুদিন ব্যাপী মেলা বসে সেই মেলাতে। তো আমি একবারে আপনাদেরকে প্রথম থেকে দেখাবো, প্রথম দিনে কি হয়েছিল, দ্বিতীয় দিনে আজ কি হয়েছে সবটাই দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন রাহিত তো আগে আগে চলে যাচ্ছে। আর এই মেলাটি কিন্তু প্রচণ্ড ভিড় হয়, অনেক লোকজনের সমাগম হয় এই মেলাতে। তো যাই হোক, আপনাদেরকে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব, আপনারা ভিডিওর শেষ অবধি থাকবেন আমার সাথে। এই হলো আমরা এন্ট্রি দিয়ে ঢোকার পরে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম দিনের যে চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, যেটা উপজাতিদের মেলা বলেও অনেকে বলে থাকেন। প্রথম দিনের মেলা অর্থাৎ গতকালকের মেলা। দেখতেই পাচ্ছেন এখানে বেলুন এবং এই যে গরম গরম জিলেপি ভাজা হচ্ছে রাত্রি, এটা সন্ধ্যাবেলায়, গতকাল সন্ধ্যাবেলায় যখন উদ্বোধন হবে সেখানে। আর এই জিলেপি দোকানদার ভাই কি বলছে শুনুন। ভাই আছে মোটামুটি ভালো নি, কি বুঝতেছেন? আগের তুলনায় একটু কম কমবো, বাড়তো না। সকালটা হইলে কম যাবে। এখন পর্যন্ত পরিস্থিতি কি তখন? এখন অব্দি পরিস্থিতি আছে মোটামুটি। মানুষ কি আপনি কি এই মেলা প্রথম দোকানদারি করতেছেন? প্রত্যেক বছরই আসলে তখন মেলা উদ্বোধনের সময়, এখনো উদ্বোধন হয়নি, সন্ধ্যার সময় মেলা মাত্র শুরু। আর মেলা শুরু হতে না হতেই তো এত লোক একবারে চলে আসবে না। আর তবুও কিন্তু প্রচণ্ড, এখানে বহু হাজার হাজার মানুষ। কারণ যে রাস্তাটা যে আপনাদেরকে দেখাচ্ছি, সেই রাস্তায় কিন্তু আপনি হুট করে চলে যেতে পারবেন না, অনেকটা আস্তে আস্তে যেতে হবে, কারণ হাজার হাজার মানুষের ভিড় লেগে আছে এই রাস্তায়। আর এটা হচ্ছে ওই যে উপজাতিরা যারা বিভিন্ন তাদের পিতৃদেবকে, পিতৃপুরুষকে তাদের খুশি করার জন্য বা তাদেরকে তর্পণ করার জন্য তারা যে তাদের নিয়মাবলী, সেই নিয়ম পালন করার জন্য এখানে এসেছেন। এই যে দেখতে পাচ্ছেন উদ্বোধন অনুষ্ঠান চলছে, সেখানে এসেছেন রাজ্যের মাননীয় মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট বিধায়ক সহ আর অন্যরা। তো মেলা উদ্বোধনের সাথে সাথেই সেখানে চিরাচরিত যে প্রথা তা চালু হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছেন উপজাতি অংশের ভাই বোনেরা বা মায়েরা যারা রয়েছেন, তারা তাদের যে কাজের জন্য এসছেন তারা করছেন, মেলা ঘুরেছেন, তারপর এখানে বসে বসে বিশ্রাম করছেন। কারণ এখানে অনেকেই পিতৃপুরুষের উদ্দেশ্যে তাদের অস্থি বিসর্জন থেকে শুরু করে তাদের পিণ্ডদান অনেক কিছুই করে থাকেন। আর এখানে আপনাদেরকে যে উদ্বোধনী পর্ব, যে মঞ্চের সামনের জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপর এই দেখুন গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু প্রচুর ভিড় এখানে লেগে আছে, বহু হাজার মানুষ এখানে চলে এসছে মেলা শুরু হওয়ার পরেই, উদ্বোধনী অনুষ্ঠানের পরেই। তো যারা যারা এই পবিত্র দিনে তাদের বিশেষ কাজের জন্য এসছেন, দেখতেই পাচ্ছেন ওরা মাথা কামিয়ে নিচ্ছেন তাদের পিতৃদেবকে পিণ্ডদান এবং তাদের অস্থি বিসর্জন করার জন্য যে নিয়ম রীতিনীতি রয়েছে সেই রীতিরেওয়াজ তারা পালন করছেন। তারপর দেখুন পরের দিন অর্থাৎ আজকে এখানে দুপুরবেলায়, বিকালবেলায় কীরকম ভিড় থাকে দুপুর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু এখানে সন্ধ্যা অবধি থাকবো। দেখতেই পাচ্ছেন চারদিকে খাবার দোকানে কী রকমভাবে ভিড় লেগে আছে। আর এই মেলাতে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দোকান ওঠে, পুরো মহকুমা থেকে, বিভিন্ন জায়গা থেকে মহকুমার এখানে খাবারের বিভিন্ন দোকান এসে থাকে। ফাস্ট ফুডের দোকান বলুন বা আরও অন্য কিছুর দোকান বলুন, সব কিছু এখানে বিভিন্ন ধরনের খাবার, বেলুন থেকে শুরু করে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শনপাপড়িও রয়েছে। আর এই মেলা উপলক্ষে বহু হাজার লোকের সমাগমের মধ্যে যে জ্যাম লেগে থাকে গাড়িতে, কারণ এটা মেলাঘর থেকে সোনামুড়া যাওয়ার যে মূল সড়ক, সেই মূল সড়কের মাঝখানেই পড়ে এই জায়গাতে বর্তলিতে। তো সেই জায়গায় প্রচণ্ড জ্যাম লেগে থাকে। দেখতেই পাচ্ছেন রং বেরঙের বেলুন উঠেছে, বিভিন্ন বাচ্চাদের খেলনার জিনিস উঠেছে। আর এই হচ্ছে এন্ট্রির যে রাস্তাটা পরের দিনের বিকেলবেলা, আজকে বিকালের এই দৃশ্য দেখুন কী পরিমাণ মানুষ এখানে রয়েছে। আপনাদেরকে আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি। আমরা এখন আস্তে আস্তে করে ভিতর দিকে এগিয়ে যাব, দেখাবো আপনাদেরকে এখন পুরো মেলাটা কি কি রয়েছে ভিতরে। বা আপনারা বাইরে গেটের মধ্যে এরকম মানুষ দেখছেন, ভিতরে কীরকম পরিমাণ মানুষ রয়েছে, কি কি হচ্ছে। তো চলুন আমার সাথে সাথে ভিতরে যাই আমরা। এই যে দেখুন হিন্দু মুসলিম সবাই মিলে এই মেলাতে অংশ নেয়। এই মেলা মিলন মেলা, এখানে সবাই মিলে আনন্দ করতে আসে। তো আমরাও আস্তে আস্তে গুটি গুটি পায়ে ভিতর দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখুন কি উঠেছে বাঁশি, যেটা আমরা ছোটোবেলায় কেনার জন্য পাগল হয়ে থাকতাম। তো মেলায় গিয়ে পেয়ে গেলাম আমার ফলোয়ার এক দাদাকে। দাদা আমাকে ডাক দিলেন, আমি ওনাকে চিনি খুব ভালো। শুধু এই দাদাই নয়, আরও অনেকের সাথেই দেখা হয়েছে মেলায় গিয়ে। সবাই বলছিল তাড়াতাড়ি ভিডিও ছাড়ো, আমরা দেখব, অপেক্ষা করছি।
যাই হোক, এভাবে আমরা আস্তে আস্তে ভিতর দিকে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নানা রকম আচার উঠেছে এখানে। যারা যারা আচার প্রেমী তারা এখান থেকে অবশ্যই আচার নিয়েছেন। দেখুন, অনেকে বলে নাকি অনেকে আমরা গিয়েছি আর কি দেখব ভিডিওতে। দেখুন, সবাই তো আর যেতে পারেনি, প্রচুর মানুষ গিয়েছে, আরও বহু হাজার মানুষ যেতে পারেনি বা লক্ষ মানুষ যেতে পারেনি। সবাই যদি যেতে পারতো তাহলে এই মেলাতে আরও অনেক ভিড় হতো, শ্বাস ফেলার জায়গা থাকতো না, এমনিতেই যে ভিড় ছিল। তাই যারা যায়নি, যে মা বোনেরা মা মাসিরা যায়নি বা ভাইয়েরা বা কাকারা জ্যাঠারা যায়নি, তাদের জন্য আজকের এই ভিডিও। বা যারা গিয়েছেন সবটা মেলা, পুরো মেলাটা ঘুরে দেখতে পারেননি, তাদের জন্য আমি আপনাকে পুরো জিনিসটাই, পুরো মেলার চিত্র তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখুন, আমি সব কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। চারপাশটা এই যে দেখুন, গলির ভিতর গলি, প্রচুর পরিমাণ গলি রয়েছে এই মেলার ভেতরে, শুধু দোকান আর দোকান। মানুষ কিন্তু প্রচণ্ড ভিড় লেগে আছে। এই যে দেখতেই পাচ্ছেন সোফার বাজার বলে এটাকে, মানে প্রচুর পরিমাণে সোফা, আপনি গুণে শেষ করতে পারবেন না। এতটা পরিমাণ বিস্তীর্ণ এলাকা নিয়ে এই সোফাগুলো রাখা হয়েছে বা এই সোফার মেলাটা বসছে। মানুষ এখানে কিনছে, কিন্তু এখান থেকে অনেক সোফা বিক্রি হয়ে গেছে অলরেডি, আরও অনেক রয়ে গেছে, রাত্র অবধি বিক্রি হবে আজকে। আর যারা কিনে ফেলেছে সবাই তৎক্ষণাৎ বের করতে পারছে না। এই যে দেখতে পাচ্ছেন আলমিরা, আর এখানে বিভিন্ন রকমের রং বেরঙের খাবার, আর সোফা কিনে এখানে বসে আছে, কারণ মানুষের জন্য বের করতে পারছে না, গাড়িতে উঠাবে তারপর নিয়ে যাবে, তো রাত্রেই যাবে অনেকে। আবার অনেকে নিচে দিয়ে অন্য রাস্তা দিয়েও চলে নিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন খাট, প্রচুর পরিমাণে খাট এবার উঠেছে। আর হ্যাঁ, একটা বিশেষ ব্যাপার, এই বছর আসবাবপত্রের যা দাম সেটা খুবই কম ছিল। সোফা বলুন, খাট বলুন, আপনি যে সোফাটা দোকানে গেলে 25-30 হাজার টাকা কিনতে লাগে, এখানে আপনি 8,000-7,000 টাকাও আজকের বিকেল অবধি রেট চলে এসেছিল। সোফার দাম, আপনি 4 সিটার সোফা এখানে আজকে 8,000-7,000-এ বিক্রি হয়েছে। আপনি শুনলে অবাক হবেন। আর এই যে খাটগুলা, যে বড় বড় ধরনের বড় ডিজাইনের যে 40-50 হাজার টাকার দামের যে খাটগুলা, সেখানে আজকে 30-32 হাজার 35 হাজার টাকায় বিক্রি হচ্ছিল। এবং আপনি কোয়ালিটি দেখেই নিতে পারবেন। সবগুলা খাটের মধ্যে আপনার বার্নিশ করাও থাকে না, আপনি কাঠ যাচাই করে দেখে ভালো করে বুঝে নিয়ে আসতে পারবেন, নিয়ে বাড়িতে নিয়ে আপনারা পরে ওটাতে করবেন, বার্নিশ করবেন এরকম। দেখুন, এখানে লোহা লঙ্করের যে দোকানগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে, এখানে দেখুন সিংহাসন, ঠাকুরের যে আসন বলে, এরপরে তো রান্নাঘরে রাখার জন্য ওয়ার্ড্রোব থেকে শুরু করে সব কিছু এখানে আইটেম আপনারা পেয়ে যাবেন, আলমারি, আলনা, সব কিছু। এই যে দেখতে পাচ্ছেন কাপের মেলা। তারপর আমরা পুরো পরিবার মিলে কিছু কেনাকাটা করলাম। আমি দেখে দেখে ঘরের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলা, কিছু স্পুন কিনে নিলাম। খুব ভালো ডিজাইনের ব্লু কালারের স্পুন পেলাম, তো সেটা আমি নিয়ে নিলাম। রাহিত্য বীরও আমার সাথে সাথে বাছাই করে জিনিসগুলা কিনছিল, বলছিল এইটা নাও, ওইটা না, ওইটা ভালো না, এরকম করছিল। তারপর আমরা আদিযুগী শিবের যে মূর্তি ছিল সেটা নিলাম। তারপর পূজার জন্য পিতলের থালা এবং গ্লাস নিলাম। বাজার থেকে অনেক কম দামে আমি জিনিসগুলো পেয়ে গেলাম এই মেলা থেকে। কিন্তু তাই বলে এরকম না যে সবগুলা জিনিসেরই বাজার থেকে দাম কম এখানে, এমনও না। আপনি যদি দেখে যাচাই করে কিনতে পারেন তাহলেই এখানে কমে পাবেন, নাইলে কিন্তু আপনি বাজার থেকে দ্বিগুণ দাম দিয়েও এখান থেকে কিনতে হতে পারে, এরকমও চলে। তো যারা মেলা করতে পারে বা জানে যেরকম রেট দামাদামি করতে পারেন, তো তাদের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি। তারপর কেনাকাটা সেরে খাবার পালা। তো রাহিত্যবীর দাঁড়িয়ে দেখছে কীভাবে এগরোলগুলো বানাচ্ছে। তো খাওয়া দাওয়া করে শেষে আমরা এক জায়গায় এসে বসে বিশ্রাম নিলাম ঘোরাঘুরি শেষ করার পর। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য ভিডিওতে।